সেদিন ছিল আমার বরের বার্থডে আর হঠাৎ করেই আমি ওকে কেক সামনে রেখে সারপ্রাইজ দিয়েছি, কিন্তু ও একদমই হয়তো সারপ্রাইজ হয়নি। ওর রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, ও শুয়েছিল আর আমি হঠাৎ করে কেক নিয়ে চলে এসেছি ওর সামনে। তো যখন ও কেক কাটছিল তখন আমি ভিডিও করছিলাম, কিন্তু আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম আনফর্চুনেটলি, আর সেটাই আমি ওকে বলছিলাম আর ও তাই হাসছিল। তো যাই হোক, আমি ওকে কেক খাইয়ে দেওয়ার পরেও আমি আবার বলেছিলাম যে আর একবার কেক কাটতে। তো সেটাই হয়তো এখন আবার করবে, এই আবার কেক কাটছে আর একবার করে। তো যাই হোক, হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে চলো কেক কাটার পরে আমরা রাতের ডিনারটা বাইরে করে আসি। তো জায়গা ডিসাইড করতে করতে ফাইনালি একটা জায়গা ডিসাইড হয়েছিল, সেটা হচ্ছে এসপ্ল্যানেডের দেসিলেন। কারণ সেখানে আমাদের যাওয়া হয়নি এর আগে, তো ভাবলাম যে সেই জায়গাটাতেই যাই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে উবের বুক করেছিলাম, তো সেটাই আসছিল, সেটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বাইরের লুকটা ছিল দেসিলেনের। এই ভেতরে দেখো আমরা ভাইবটাকে এনজয় করছিলাম গিয়েই। তারপর কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম, সেগুলো খাওয়ার পরে আমি একটু ডান্স করছিলাম বসে বসেই আর ভাইবটা এনজয় করছিলাম। আর ভেতরের ডেকোরেশনটা যদি বলা যায়, সেটা ভীষণই সুন্দর একটা ডেকোরেশন ছিল, কিন্তু মিউজিকটা আমার একটু বেশি লাউড লাগছিল। তো যাই হোক, লাস্টে আসার সময় আমার বর একটু ডান্স করছিল, কারণ ছাইয়া ছাইয়া গানটা হচ্ছিল আর সেটাতে ও না ডান্স করে পারছিল না। আর ভাইবটাই ভেতরে এমন ছিল যে সত্যি কেউ না ডান্স করে থাকতে পারবে না। তো সেটাই